আমাদের বাসায় সবাই আমার হাতের এই পিৎজাটা খুবই পছন্দ করেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব, চলেন। এখানে কিন্তু আমি 2 কাপ ময়দা, 1 চা চামচ ইস্ট, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ তেল এবং অল্প একটু লবণ এবং হালকা কুসুম গরম পানি দিয়ে আমি সুন্দর করে 15 মিনিটের মতন আটাটা মতে নিব। আর এখানে কিন্তু আমি আটা দিছি, ময়দা দিইনি, সরি। আর 15 মিনিট মতার পর একটা বাটিতে তেল মেখে ওটার মধ্যে সুন্দর করে ডোটা রেখে দেবে 1 ঘন্টার জন্য। এটা চুলার পাশে রাখার দরকার নাই, নর্মাল এক জায়গায় রাখলেই হবে। এভাবেই ডোটা ফুলে উঠবে। তারপর আমি একটা ট্রে নিয়ে নিলাম বেকিং। আমি এটার মধ্যে সুইস রোল কেক তৈরি করি। তো আমার এত বড় পিজার ট্রে নাই, তো এটার মধ্যে আমি পিজাটা তৈরি করবো। এখানে আমি রাগু সসটা ইউজ করছি। টমেটো সসটা দিলে না টেস্টটা আসে না, ঠিক আছে? আপনি রাগু সসটা ইউজ করবেন, একদম পিজার অথেন্টিক টেস্টটা এই সসটা দিলেই পাবেন। আর আমি এখানে অনেকগুলো চিজ দিয়ে দিলাম এবং সসেস এবং ক্যাপসিকাম দিয়ে তৈরি করবো আজকের পিজাটা। আর এখানে কিন্তু আমি সবগুলো সসেস এবং ক্যাপসিকাম দিয়ে দিছি এবং উপর দিয়েও কিন্তু আমি চিজ দিয়ে দিছি। সামান্য পরিমাণে অরিগানো ছিটিয়ে দিব। এই সসগুলো হচ্ছে আপনার অপশনাল, মন চাইলে দিবেন, না মন চাইলে নাই। কিন্তু আমি উপর দিয়ে একটু মাস্টার্ড সস, আমি আবার একটু টমেটো সস দিয়ে দিচ্ছি এবং সাথে একটু মেয়োনিজও উপর দিয়ে দিচ্ছি। সসগুলো দিলে পিজাটা খেতে আরও বেশি মজা লাগে আর দেখতেও অনেক সুন্দর লাগে। আর এইভাবে যদি মেক করে খান অবশ্যই আপনাদের কাছেও ভালো লাগবে। আর আমি সাইড দিয়ে কিন্তু একটু ডিম ফিটিয়ে কিন্তু দিয়ে দিচ্ছি একটু কালার আসার জন্য। এটা চাইলেও দিতে পারে, না চাইলে সমস্যা নাই, আমি যে সৌন্দর্যের জন্য দিচ্ছি। আমি এবার পিজাটা বেক করব 200 ডিগ্রিতে আর 20 মিনিটের মতো রাখবো। এর মধ্যে আমার পিজাটা হয়ে যাবে। আর উপর নিচটা কিন্তু তাপ দিতে হবে। এই তো আমার পিজা হয়ে গেছে। অবশ্যই পিজাটা আপনারা এভাবে ঘরে তৈরি করে দেখবেন, ইনশাআল্লাহ পিজাটা খুবই ভালো লাগবে। এবং যারা যারা তৈরি করবেন তারা অবশ্যই কমেন্টস করবেন।